আজ সকাল থেকে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন। আর এবার সন্দীপের জীবনতলার ভিলায় ইডির হানা। আরজিকর দুর্নীতি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। সকাল থেকে নিউজ 18 বাংলায় জীবনতলায় সন্দীপের ভিলার ছবি। এবার সেই ভিলায় তল্লাশি ইডির। ভিতরে কেউ আছেন নাকি? ও দাদা, আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও দাদা। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, আমরা কিছুক্ষণ আগেই আমরা যেটা বলছিলাম যে আজকে সকাল থেকে নিউজ 18 বাংলায় সন্দীপ ঘোষের এই ভিলার ছবি আমরা দেখিয়ে আসছি, এবং যে খবর এই মুহূর্তে যে সেখানেও যে আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন, ঠিক কোন সূত্র ধরে সেখানে পৌঁছলেন এবং সেখানে কতজন প্রতিনিধি দলের সদস্য, তারা কতজন গিয়েছেন, কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছেন? দেখো, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তার করার পরে আজকে সুভাষগ্রামে নিয়ে সেখানে গিয়ে তল্লাশি শুরু করে। এই প্রসূন চ্যাটার্জির বাড়িতে, যিনি আত্মসহায়ক বলে দাবি করেছিলেন, এবং এই সন্দীপ ঘোষের আত্মসহায়ক প্রসূন চ্যাটার্জিকে আজকের ইডির 8 সদস্য তারা কিন্তু আসে এই জীবনতলার নারায়ণতলায় যে সন্দীপ ঘোষের যে বিশাল বহুল বাংলো বাড়িটি রয়েছে, সেই বাড়িতেই আসেন। এবং সেখানে কিন্তু ইতিমধ্যে সেই প্রসূন চ্যাটার্জিকে নিয়ে সেই বাড়িতে তল্লাশি শুরু করেছে, যে এই বাড়িতে কি হয় বা কি আছে কি না আছে সেগুলো নিয়ে তল্লাশি শুরু করেছে ইডি আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে 8 সদস্য প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে, এবং সেই ঘরে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনো কিন্তু তারা সেই ঘরের মধ্যেই রয়েছেন, সেই বাংলোর মধ্যেই তারা রয়েছেন, এবং তারা সেখানেই কিন্তু সেখান থেকে এখনো কিন্তু বাইরে বেরোয়নি। যার ফলে কিন্তু উৎসুক জনতা, দেখো তোমাকে দেখাবো, প্রচুর মানুষজন কিন্তু ইতিমধ্যে এই বাংলোর সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু দেখছে যে কি ঘটনা ঘটে বা কি হয়, শেষ পর্যন্ত কি হয় সেটাও কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। এই যে সঙ্গীতা সন্দীপ ভিলা, যে ভিলা 2 বিঘা জমির উপরে প্রায় আজ থেকে 3 বছর আগেই কিন্তু এখানে তৈরি হয়েছিল, এবং এই যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তিনি কিন্তু সেখানে আসেন এবং তার পরিবারের লোকজনদের নিয়েই কিন্তু আসেন বলে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়, যাকে আটক করেছে ইডি এবং যার বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলেছে, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বয়ানে অসঙ্গতি মিলেছে, তারপর তাকে সঙ্গে নিয়ে এই অভিযান ওই ভিলাতে। এখানেই তো প্রশ্ন, ঠিক কোন যোগসূত্র রয়েছে বা কোন সূত্র ধরে সেখানে পৌঁছে গেলেন ইডি আধিকারিকেরা? স্থানীয় বাসিন্দারা কি বলছেন? সন্দীপ ঘোষ, তার কি এখানে কোনো বাংলো রয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে বাংলো আছে। কি নামে আছে জানো কিছু? ওনার ওয়াইফের নামে আছে, তবে ওয়াইফের নামটা আমরা জানি না। কি উনি আসতেন? হ্যাঁ, এখানে প্রায় সময় আসতেন। হ্যাঁ, মাস দেড়েক আগে এই নামে এসেছিল। না না, আরো সঙ্গী আসতো। কতগুলো গাড়ি আসতো? হ্যাঁ, কখনো 2, 4, 6টা। দিনের বেলায় আসতো না? দিনের বেলা আসতো, রাতেও আসতো, ঠিক নেই। আরজিকরের সুপার এই বিল্ডিংটা নিয়েছে কোম্পানি থেকে, যে কোম্পানি থেকে নিয়েছিল তিনিও কিছুটা করে দিয়েছিল, আর বাদ বাকি উনি ফিনিশিং করে এখানে যাতায়াত করতো। এইটুকুই আমরা দেখতাম। আর লাস্ট এই গন্ডগোল যেখান থেকে এটা হয়েছে তার আগে এসেছিল, তারপরে থেকে আর আসা যাওয়া করে। ওনার ফ্যামিলি নিয়ে আসতো, ওনার মা, ওনার বাবা, ওনার ওয়াইফ, ওনার শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে আসতো। ওই সকাল 10টা 11টার দিকে ঢুকতো, আবার 4:30 5টার মধ্যে বেরিয়ে যেত। রাত্রি কোনোদিন এখানে থাকতো না। হ্যাঁ, আমি গেট খুলে দিতাম, ওরা চলে যেত। লাস্ট কতদিন আগে দেখেছেন ওনার সঙ্গে কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে মাস 2। এবং উনি ভালো লোক। উনি যখনই এখানে আসতো, আমাদের এখানে যদি কোনো অসুস্থ গরিব মানুষ পেশেন্ট আর টাকার জন্য চিকিৎসা করাতে হতো, এখান থেকে আমাদের প্রধান পাইটে দিত, উনি চিকিৎসা করে দিত বিনা পয়সা। আমি আবারও যাব, অনুপ রয়েছে আমাদের সঙ্গে। এখান থেকেই বোঝার চেষ্টা করব, যেমনটা বলছিলাম তোমাকে, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনালাম দর্শকদের, যে প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এই অভিযান। সঙ্গীতা সন্দীপ ভিলা, যে ভিলার ছবি আমরা সকাল থেকে নিউজ 18 বাংলায় দেখিয়ে এসেছি, সেখানে ইডির তল্লাশি। অনুপ, শুনতে পাচ্ছ? একদম শোনা যাচ্ছে। দেখো, ইডি আধিকারিকরা 8 জন সদস্য তারা কিন্তু ইতিমধ্যে এই সেই
সন্দীপ ভিলার মধ্যে প্রবেশ করেছেন এবং এই যে প্রসূন চ্যাটার্জি তাকে কিন্তু ইতিমধ্যে সঙ্গে করে নিয়ে এসে কিন্তু এই বাংলোর মধ্যে প্রবেশ করেছে। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, সেখানে কিন্তু এখনো হচ্ছে ইডির আধিকারিকরা রয়েছেন এবং সঙ্গে প্রসূন চ্যাটার্জি রয়েছেন। সেই ঘরে ইতিমধ্যে তারা হচ্ছে কোনো কিছু আছে কিনা সেই সব তল্লাশি শুরু করেছে বা এইখানে কিছু রাখা হয়েছে কিনা সেটাও কিন্তু আধিকারিকরা দেখছেন এবং এখনো পর্যন্ত সেই ঘরের মধ্যেই কিন্তু তারা রয়েছেন, এখনো তারা বাইরে কিন্তু বেরোয়নি। কিন্তু নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যে এই যে বাংলো সেই বাংলো গেটের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন, কারণ যাতে করে যে মানুষজন এই বাংলোর মধ্যে প্রবেশ না করতে পারে, যাতে করে না এই বাংলোর মধ্যে কোনো কিছু অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই এই বাংলোর সামনেই কিন্তু মেন গেট, যে মেন গেটটি সেই মেন গেটের সামনেই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং প্রচুর জনতা তারা কিন্তু ইতিমধ্যে উৎসুক হয়ে রয়েছেন এই বাংলোর মধ্যে। যে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন সেখানে, যাতে করে মানুষজন এই বাংলোর মধ্যে প্রবেশ না করতে পারে সেদিকেও নজর রেখেছে এবং এই যে প্রচুর মানুষজন। তুমি নজর রাখো পরিস্থিতির উপর, আগামী সময় আরো আপডেট নেব তোমার কাছ থেকে। সন্দীপ ঘোষ আমাদের এখানে একটা জায়গা কিনছে, আমরা শুনেছিলাম জার্মানি প্রজেক্টের কাছ থেকে কিনেছিলেন 2 বিঘার মতো জায়গা 4-5 বছর আগে। রাতে পার্টি বা দিনে পার্টি না, এরকম কিছু হতো না, ওনার ফ্যামিলি নিয়ে আসতেন। আর এদিকে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়, যাকে নিয়ে এই মুহূর্তে সন্দীপের ভিলায় অভিযান চালিয়েছে ইডির আধিকারিকেরা, আর তাকে আটক করা হয়েছে। তার সোনারপুরের বাড়িতে আজ সকালে পৌঁছে যান ইডির আধিকারিকরা এবং সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি, তারপরই আটক। অর্পণ রয়েছে আরো বিস্তারিত জানাবে। অর্পণ, একদমই দেখো, সকাল 6:45 নাগাদ ইডির আধিকারিকরা 8 জন ইডি আধিকারিক তারা এই সোনারপুরের 19 নম্বর ওয়ার্ডে তারা আসে এবং দীর্ঘ 7 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন। সেই জিজ্ঞাসাবাদের পরেই তাকে আটক করা হয়। 7 ঘন্টা পর তাকে আটক করে এই মুহূর্তে ক্যানিং এ নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাকে নিয়ে ইডির আধিকারিকরা পাশাপাশি এই তার বাড়ি, সেই বাড়ি থেকে বেশ কিছু নথি এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট তারা পেয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই সন্দীপ ঘোষের যে একাধিক যে বয়ান, সেই বয়ান কিন্তু বারে বারে চেঞ্জ হচ্ছিল এবং প্রসূনের সঙ্গে যে কথাবার্তা, সেই যতবার সে বয়ান দিয়েছেন প্রত্যেকবারেই কিন্তু বয়ানে কিছু অসঙ্গতি মিলেছে এবং সেই অসঙ্গতি মেলার কারণেই তাকে আটক করা হয়েছে এবং আটক করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কিছু নথি, গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই ইডির আধিকারিকরা তারা বাজেয়াপ্ত করেছেন। বেশ, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে প্রতিমবাবু? আপনাকে অ্যারেস্ট করা হয়েছে? না, কোনো arrest হয়নি। কিছু কি আপনার কাছে নথিপত্র নেওয়া হয়েছে? কোনো নথিপত্র? নো কমেন্টস। আপনাকে গ্রেপ্তার করা হলো? না, কোনো গ্রেপ্তার হয়নি। আপনি কি কোনো গ্রেপ্তার আছেন?